মায়ার নজরে সাফায়াত করিবেন হাসর মিজানে, সাফায়াত করি হাসর মিজানে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাজারো দরুদ হাজারো সালাম নবী গো আপনার কদমে দিলাম। হাজারো দরুদ হাজারো মারহাবা নবী গো আপনার কদমে দিলাম। কবুল করেলন আমরা আপনার গোলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মারহাবা লা ইলাহা। আবাইজান কত সুন্দর মদিনা, যেথায় ইমানদারের ঠিকানা। বলুন কত সুন্দর না, যেথায় ইমানদারের ঠিকানা। হায় হায় ও গো মাবুদ রাব্বানা, বলুন ও গো মাবুদ আমরার দোয়া কবুল করনা। লা ইলাহা লা ইলাহা, মারহাবা লা ইলাহা লা ইলাহা। আবাইজান নামাজ রোজা ছাইরো না, তোমরা মা বাবার খেদমত ভুইল না। বলুন নামাজ এফেক্ট বন্ধ করো। হ্যাঁ, তোমার মা বাবার খেদমত ভুইল। এফেক্টটা বন্ধ করে একটু ইয়েটা চালু করে চাওয়ান। ঠিক আছে, এফেক্ট একটু নরমাল। হ্যাঁ, একটু ইকুটা একটু ক্লিয়ার করে দেবে, নাহলে বাড়ি খাচ্ছে। বলেন নামাজ রোজা ছাইর, তোমার মা বাবার খেদমত ভুইল। আমার নবীর দরদ ছাইর না, বলুন নবীর ছাইর না। আমার নূর নবীকে ভুইল না। লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হাজিরিন, আমার আল্লাহ কোরআনুল কারীমে ডেকে বলেন, ও বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে ইবাদতের জন্য বানালাম। শুধু তোমরা নয়, জিন জাতি এবং মানুষ জাতিকে ইবাদত করার জন্য বানালাম। আমার আল্লাহ আমাদেরকে বানালেন ইবাদতের জন্য। হাজিরিন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাহানের মধ্যে ও বন্ধুরা রে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, তাওহীদ এবং রিসালাত শিক্ষা দেওয়ার জন্য কালে কালে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইয়া আমাদের জাহান্নামীদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য কালে কালে যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। কথা বলুন ঠিক কিনা? এ হাজিরিন, বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীগণ আসছেন, অত নবীগণের উম্মত আমাদেরকে আল্লাহ পাঠান নাই। আমাদেরকে আমার আল্লাহ এমন একজন নবীজির উম্মত করে দুনিয়াতে পাঠালেন, যিনাকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর একটু মুহাব্বতে বলেন, এ রাহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম। রাহমাতাল লিল আলামিন নবী লাখ। ও হায় কাউসারের সরদার, আপনি নূরে আলম,
হায় হায় কাউসারের সরদার আপনি নূরে আলম রহমাতাল লিল আলামিন নবী লাখো আর রহমাতাল লিল আলামিন নবী। এ হাজিরিন, আমার আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানালেন, এখন আমার আল্লাহ আমাদেরকে মুসলমান করেও পাঠালেন। যদি হিন্দু করে পাঠাতেন তাহলে ইবাদত করতে পারতাম না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, মেহেরবানি করেছেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 164 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এ দুনিয়ার মানুষ, হে মুমিন বান্দারা, আমি আল্লাহ তোমাদের উপর রহম করেছি, দয়া করেছি। আমি তোমাদের কেমন একজন রাসূল দান করেছি, যেই রাসূল আমার দরবারে হাবিবুল্লাহ, যখন আল্লাহু আকবার। ওই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? আচ্ছা বলেন তো, কেউ কি আমরা দরখাস্ত করেছি? হ্যাঁ, কেউ কি আমরা আল্লাহর কাছে বলেছি আল্লাহ পাঠান? এ হাজিরিন, আমার নবীর উম্মত হওয়ার জন্য কালে কালে যুগে যুগে অনেক নবী এবং রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহুম্মা জাআল ফি নাবিয়িনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহ, আমাকে দুনিয়াতে নবী এবং রাসূল না বানাইয়া ওই নবীর যদি উম্মত বানাতেন, আমি নিজেকে ধন্য মনে করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা হতে পারে খুশি না বেজার? কেমন নবীর উম্মত? যেই নবীর উম্মত আমরা হয়েছি, ওই নবী হলেন রাহমাতাল লিল, ওই নবী হলেন হাবিব, ইমামুল আম্বিয়া। মারহাবা বলেন। এ হাজিরিন, আমার আল্লাহ আমার নবীর শানের সাত করেছেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, ওগো নবী, আমি আপনাকে দুনিয়ার জগতের রহমাতাল লিল আলামিন, গোটা জাহানের রহমত করে পাঠালাম। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম তাবারি লেখেন, আমার নবীজি গোটা জাহানের জন্য রহমত। যেমন মুমিনের জন্য রহমত, এমন কাফেরের জন্য রহমত। যেমন আসমানের জন্য রহমত, এমন আল্লাহ নবী, আমার নবী জমিনের জন্য রহমত। নয় নয় নয়, আমার আল্লাহ কুল কায়নাতের রব, আর আমার নবীকে আমার আল্লাহ কুল কায়নাতের রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী সারা নাই, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নাই। ওরে আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই, ঠিক কিনা বলেন? আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই, উম্মত উম্মত বলবেন যিনি। আল্লাহু আকবার। উম্মত উম্মত বলবেন যিনি, তিনি উম্মত ওয়ালা, নবী সারা নেই। জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নেই। সাহারা কথা বলুন ঠিক কিনা? হাজিরিন, আমার নবীকে আমার আল্লাহ দুনিয়ার জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠালেন। এখন মুমিনের জন্য আমার আল্লাহ আমার নবীকে রহমত বানালেন। আমার আল্লাহ আমার নবীকে কাফেরের জন্য রহমত বানালেন। এই জন্য আমার নবীজির রহমত পাইয়া কাফেরেরা অনেক শান্তিতে বসবাস করছে। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে যদি রহমাতাল লিল আলামিন না বানাতেন, তাহলে আমরা যে গুনাহ করি, ওই গুনার কারণে কালে কালে যুগে যুগে যেইভাবে নবী এবং রাসূলদের উপর আল্লাহ গজব দান করেছেন, তারা একটা গুনাহ করলে তাদের কপালের মধ্যে লাভ মেশের নামটা এসে যেত। ওই নবী রহমাতাল লিল আলামিন হওয়ার কারণে আমি আপনি যত গুনাহই করি না কেন, রহমাতাল লিল আলামিনের খাতিরে আমার আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। কথা বলুন ঠিক কিনা? এ হাজিরিন, আমার নবীজি যেমন মানুষের জন্য নবী রহমত,
জিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, আসমানের নবী, জোরে কোন মারহাবা। না না না, আমার নবীকে আমার আল্লাহ এত মুকাম দান করেছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ওগো নবী, আমি আপনাকে এত ইলমের অধিকারী করেছি, আপনি যা জানতেন না সমস্ত ইলম আপনাকে আমি দান করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে আমার আপনার মতো, আরো জোরে কোন। নবী শুধু মুসলমানের নবী না হিন্দুদের নবী? আরো জোরে কোন। সবার নবী, ঠিক কিনা বলেন? শুধু আমাদের নবী নয়, আল্লাহ যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন, মানব জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, ঠিক আমার আল্লাহ আমার নবীকে জিনের জন্য নবী করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আরো জোরে কোন মারহাবা। মুজিজাতুর রাসূল কিতাবের মধ্যে, জামিউল মুজিজাত কিতাবের 75 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা ওয়াকিয়া পেলাম। আমার নবী আমাদের জন্য যেমন নবী এবং রহমত, জিন জাতির জন্য এরকম নবী এবং রহমত, যেরকম মারহাবা। এ হাজিরিন, মক্কাবাসীরা আমার নবী যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, নবুয়তি প্রকাশ করার পর আমার নবী যখন ইসলামের প্রতি মানুষকে আকৃষ্ট করতে লাগলেন, এই কাফেররা আমার নবীকে বিভিন্ন জ্বালাতন করার জন্য দারুন নদুয়া নামক একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে সদা সর্বদা তারা মিটিং মিছিল করত। আমার নবীকে কিভাবে কতল করা যায়, কিভাবে আমার নবীকে কষ্ট দেওয়া যায়। আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, ওলীদ সহ বিভিন্ন বড় বড় কাফেররা আমার নবীকে কিভাবে কষ্ট দেওয়া যায়, সদা সর্বদা তারা ওই দারুন নদুয়া ঘরের মধ্যে আমার নবীর ব্যাপারে ফয়সালা করত। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরা রে, কাফেররা বলতো, এ মুহাম্মদে আরবি, সকলে বলুন সাল্লাল্লাহু। আমার নবীর নাম ধরে ডাকতো, বলতো তুমি আসছো আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখার জন্য। এ মুহাম্মদ আরবি, আমরা বেঁচে থাকতে তুমি এই কাজটা কখনো করতে পারবা না। এ হাজিরিন, আমার নবীকে তারা বেশি কষ্ট দিত আর তাদের বেশি বেশি মূর্তি পূজা করত, ঠিক কিনা কোন? কাফেররা কি করত? মূর্তি পূজা। কেউ পাথরের মূর্তি রাখতো, কেউ স্বর্ণের মূর্তি রাখতো, কেউ আবার রূপার মূর্তি রাখতো। বন্ধুরা রে আমার, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা এরা বড় বড় কাফের ছিল। তাদের মধ্যে একজন ছিল ওলীদ। নাম কি? আরো জোরে কোন। এ ওলীদ তৎসময়ের মধ্যে বড় একজন ব্যবসায়িক ছিল, তার মতো এমন ধনী ব্যক্তি কেউ ছিল না। সে সিরিয়ার মধ্যে গেল, যাইয়া সিরিয়ার মধ্যে যেই মূর্তিটা বেশি দামি, যেই মূর্তিটা বেশি স্বর্ণ দ্বারা তৈরি, ওই মূর্তিটা সে এনে ওই মূর্তির পূজা করতে লাগলো। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ, ডান দিক বাম দিক গেলাম না, আমি আলোচনায় ঢুকে গেলাম, সময় সংক্ষিপ্ত। ওলীদ প্রতিদিন তার ওই স্বর্ণের মূর্তির সামনে যাইয়া সে বলতো, ওম অহণ্ডমণ্ডলাকারম ব্যস্তং চরাচরং তৎফদং দর্শিতং তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম শান্তি। আঙ্গ দেশে কয়নি? কথা কয় না। এই দেশে হিন্দু আসেনি? আছে। তাহলে এরা বিভিন্ন রকমের গীতা পাঠ করে মূর্তির সামনে যাইয়া। ওলীদ ওই রকম তার স্বর্ণের মূর্তি, বিশাল আকৃতির স্বর্ণের মূর্তি, ওখানে যাইয়া সকাল সন্ধ্যা সে কি করে ওটারে খাবার দেয়, দুধ দেয়, গোসল করায় এবং বিভিন্ন রকমের প্রসাদনী দিয়ে ওদেরকে সাজসজ্জা করে সে সকালে ঘর থেকে বের হওয়ার সময় একবার সিজদা দেয়। নাউজুবিল্লাহ কোন। আরো জোরে কোন। সিজদা দেওয়ার মালিক একমাত্র কার? আরো জোরে কোন। কোন মাজারে সিজদা দেওয়া যাবে? কোন পীরকে সিজদা দেওয়া যাবে? সিজদার মালিক একমাত্র আমাদের আকীদা ঠিক করে নেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ইবাদতের একমাত্র মালিক আমার আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এ হাজিরিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। আপনাদের সোনাইমুড়ি কোন দিকে? এদিকে না? আপনাদের একজন এলাকার কৃতি সন্তান আছে, নাম হলো, উনি আলোচনা করে, গোলাম রব্বানী কাসিমি, আমার একজন অত্যন্ত প্রিয়জন মানুষ। উনি সদা সর্বদা হকের পক্ষে কথা বলে, বাতিলদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে, ঠিক কিনা বলেন? দুঃখের বিষয়, গতকাল উনি যখন কিশোরগঞ্জে বাজিতপুর এলাকায় মাহফিল করতে গেল, এখন ওই মাহফিলের মধ্যে উনি মাহফিল চলাকালীন সময়ের মধ্যে উনি যখন ওই বাতিলদের বিরুদ্ধে এইভাবে হুঙ্কার দিতে লাগলো, এখন ওনাকে আক্রমণ না করে ওনার গাড়িটা পুরা ভেঙে তছনছ করে দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। কিছুদিন আগে আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন সাহেব, যিনি এই মাহফিলে এসেছিলেন, হ্যাঁ,
আসছিলেন, উনি ব্রাহ্মণপাড়া এক মাহফিলের মধ্যে গিয়েছেন। ওনারও ওই মাহফিল চলাকালীন সময়ে ওনার দামি গাড়িটা ভেঙে ফেলছে, নাউজুবিল্লাহ বিতেন না, হেডলাইট ভেঙে চুরমার করে দিয়েছে। তো এরা কি জানেন? এরা বাতিল। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হক যেখানে প্রতিষ্ঠিত, বাতিল ওখান থেকে দূরে পালাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লামা নুরুল ইসলাম ফারুকী তিনি হকের কথা বলতে গিয়ে ঈমান দেন নাই, ওনার স্যার মোবারক তারা হত্যা করেছে। কথা বলুন ঠিক কিনা? তো এরা মনে করছে যে তারা আমাদেরকে হুমকি ধমকি দিয়ে আমাদের জবান বন্ধ করবে। না, সুন্নিরা ভয় পাওয়ার লোক নয়, তারা একমাত্র ভয় করে আল্লাহকে, আর কাউকে না। কথা বলুন ঠিক কিনা? কারণ আমাদেরকে ইমাম আলী মুকাম হুসাইন কারবালার জমিনে মাত্র 72 জন আওলাদে পাককে নিয়ে 22,000 মুনাফিকের সামনে হুঙ্কার যখন তুলেছে, ওই মুনাফিকের বাচ্চারা পালাতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা তো সেই হুসাইনি মুসলমান, আমরা মরণকে ভয় পাই না, আমরা জীবন দিতে রাজি, ঈমান কখনো দিব না। কথা বলুন ঠিক কিনা? কারণ আমাদের আদর্শের মধ্যে ঈমান দেওয়ার কখনো নজির হয় নাই। এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামিনী সর্বপ্রথম গৌর গোবিন্দর সামনে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, রাজা গৌর গোবিন্দর ওই প্রাসাদের ইট মাটিতে বসে পড়েছে। ওনার ঈমানের জজবা এমন ছিল, আমরা তো তাদের উত্তরসূরি। কথা বলুন ঠিক কিনা? আমাকেও বিভিন্ন জায়গা থেকে হুমকি দিচ্ছে, আমি হুমকিকে ভয় পাই না। যতদিন পর্যন্ত দেহে প্রাণ আছে, নবীর শান তোমরা কমাবা, আমরা তা হতে দেব না। কথা বলুন ঠিক কিনা? নবীর ইজ্জতের চাদর ধরে যেই টানবে না কেন, টানুক না কেন, আমার বাবা হলো, আমি তাকে ছাড় দেব না। কথা বলুন ঠিক কিনা? তো এরা তো গুপ্ত হামলাকারী, এরা হচ্ছে মুনাফিকের দল, এরা হলো ইয়াজিদের দল। সদা সর্বদা কি করে? গুপ্ত হামলা করে, সামনে কিতাব নিয়ে সাহস আসার সাহস পায় না। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, আমিন করুন। এ হাজিরিন, রাগ করছেন মনে হয়? দুঃখ বড় আক্রান্ত, মনে অনেক দুঃখ। আজকে আমার সন্তানকে তাদের মিসগাইড করে শাহপুরের ছিলে, বাবা শাহপুরি, দাদা শাহপুরি গেছে গইলেন, আছে না নাই? দুঃখ বলবো কার কাছে? এখন থেকে সঠিক ইসলামটাকে যদি আপনি প্রচার করতে চান, আপনার ইন্তেকালের পরে যদি আপনার কবর জিয়ারত করার, যদি আপনার সন্তানকে যদি কবর জিয়ারতের এখন থেকে যদি সিস্টেমটা তাদেরকে দেখান, তাহলে তারা বাতিল হবে না। কারণ আমরা দুঃখের বিষয়, আমরা শাহপুর যাই, সানপুর যাই, ফোলা হয় নাতিও নেই না, ফোলারও নেই না, আসেনি। এগুলো আমাদের দুর্বলতা। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন করুন। এ হাজিরিন, এই ওলি তার মূর্তি, স্বর্ণের মূর্তি, সকাল সন্ধ্যা পূজা করে। কি করে? আরো জন কম। আপনাদের এলাকার মধ্যে হিন্দুরা তাদের একটা গীতা পড়ে, ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যস্তং যেন চরাচরম তৎফদং দর্শিতম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। নাউজুবিল্লাহ করে। এটা আমাদের জন্য নয়, এমনি বললাম আর কি। এ হাজিরিন, বলি সকাল বেলা তার মূর্তিকে দুধ দেয়, কলা দেয়, বিভিন্ন উপাসনা করে সকালবেলা বের হয়, আবার রাত্রে গিয়ে ওই মূর্তির সামনে সে মাথা নত করে সেজদা দেয়, জোরে কর নাউজুবিল্লাহ। এমন করতে করতে হঠাৎ একদিন বলি দেখলো, যখন তার ইবাদত করতে গেল, তার প্রার্থনা করতে গেল, তাকে সেজদা দিতে গেল, ওই মূর্তিটাকে, আপনারা বলেন মূর্তিটা কিসের ছিল? মারহাবা, কিসের? তাহলে ওয়াজ বুঝেন তো। মাইকটা আমার গলা টানতেছে কেন? একটু মাইকটার ইয়ে করেন, সাউন্ডটা কাই করেন। হ্যাঁ হ্যাঁ, সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালাতুন ইয়া आके आमद नौ फलक में राज ओ अंबिया वो औलिया मोहताज ओ सलातुनिया रसूल शुद्ध वजूदस्त रहमतल लिल आलमीन मस्जिद ओ शुद्ध हमारो ये जमीन सलातुनिया रसूल সালামুনিয়া। যতটুকু পারেন হয়ে যান, আমার গলা কিন্তু বেজে ব্যথা হয়ে যাচ্ছে।
এ হাজিরিন, ওলীদ সে ছিল মূর্তি পূজক। কি ছিল? ঘটনাক্রমে ওলীদ তার ওই সৈন্যের মূর্তির সামনে গিয়া দুধ কলা দিচ্ছিলেন। সকালবেলা বের হবেন সে তার প্রার্থনা করে, হঠাৎ করে দেখলেন ওই মূর্তি থেকে আওয়াজ আসতেছে, এরে ওলীদ, তুই এতদিন আমার পূজা করিস, আমাকে সিজদা দিয়েছিস, আমি তোর ইবাদতে, তোর সিজদাতে, তোর প্রার্থনাতে আমি তোর প্রভু তোর উপরে রাজি হয়ে গিয়েছি। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে কর। কে কয়? মূর্তি কথা কইতে পারেনি, কথা কয় না। মূর্তিটা কিসের ছিল আপনাদের খেয়াল আছে তো? থাকবেন তো না যাইবেন গা? এ হাজিরিন, মূর্তি বলে, এ বলি তুই আমাকে সকাল সন্ধ্যা পূজা করিস, সকাল সন্ধ্যা আরাধনা করিস। এখন ওই আরাধনা পাইয়া আমি মূর্তি তোর উপর রাজি এবং খুশি। তবে আমি তোকে একটা এলান দিচ্ছি, তোকে আমি একটা সংবাদ দিচ্ছি। এখন ওলীদ কয়, জীবনে কোনো সময় মূর্তি কথা কইতে দেখলাম না, আজকে দিয়ে আমার সবুজ কথা কয়। নাউজুবিল্লাহ। খন এ হাজিরিন, ওলীদ বলে, ওগো প্রভু বলুন আপনার আদেশ কি? এখন মূর্তি কয়, আমি তোকে একটা এলান দেওয়ার জন্য আসলাম। কয় কি এলান? কয় ওলীদ, তোরা যে ধর্ম মানিস ওই ধর্মটা হলো সত্য ধর্ম। নাউজুবিল্লাহ। আমাদেরকে তুই মূর্তি, আমাদেরকে তুই প্রভু মানুষ, এটা সত্য ধর্ম। তবে তোর এলাকার মধ্যে একজন মানুষ এসেছে যে তোদের ধর্মকে সুনকালি মাইকা নিজের একটা ধর্ম প্রচার করার জন্য এসেছে। তার নাম হলো মুহাম্মদ, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। কি না কয়? ওলীদে কয়, হ প্রভু আপনি যা বলতেন তা তো সত্য। কয়ে বলি, তোর বাবার ধর্ম, তোর দাদার ধর্ম, তোর এলাকার ধর্ম, তোর জাতের ধর্মকে যদি তুই প্রতিষ্ঠা করতে চাস, তাহলে আমি প্রভু তোকে হুকুম দিলাম, এই মুহূর্তে তুই তোর ওই মুহাম্মদকে কতল করে তার কল্লাটা আমার সামনে আনবি। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে কর। এ হাজিরিন, গভীর মনোযোগ। ওলীদ কয়, প্রভু আপনি আমাকে হুকুম করেছেন, আমি আপনার হুকুম মানতে বাধ্য। এখন ওলীদরে কয়, তুমি একা পারতা না, তোমার সাথে যারা আছে তাদের সবাইকে একত্রিত করে তোমরা একটা দলবদ্ধ হয়ে তার উপরে আক্রমণ করো। নাউজুবিল্লাহ। কোন কেডাই শিখিয়ে দিছে? মূর্তি। কেডায়? মূর্তি। আছে এ বন্ধুরা রে, ওলীদ অনেক খুশি হইল। এতদিন যেই প্রভুর পূজা করেছি, যেই প্রভুকে দুধ কলা খাওয়াইছি, এখন ওই প্রভু আমার লগে কথা কয়, আদৌ কারো লগে কথা কয় না। হে মহা খুশি, নাচতে নাচতে দারুণ নদী হতে গেছে। নাউজুবিল্লাহ। কোন নবী আমি আপনায় না চিনিলে আপনার কি আসে যায়, মোরা আপনায় না চিনিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি কদমে লুটায়। ঠিক কিনা বলেন? রাসূল আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গনে নবুয়ত প্রমাণে করে আপনার আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন। আর একটু মহব্বত দেখে আপনার তরজনী চাঁদ হয়ে যায় কোরবানি, ওরে আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে রয়। কথা বলুন ঠিক কিনা? এ হাজিরিন, ওলীদ মহা খুশি। আজকে সে দারুন দুয়াতে গেল, যাওয়ার পর ওখানে পাইল আবু জাহেলকে, ওখানে পাইল উতবাকে, ওখানে পাইল সাইবাকে, অর্থাৎ বড় বড় কাফেরদেরকে ভাইয়া কইতেছে, আজকে তোমরা যা খাইবা, অর্থাৎ মদ গাঁজা যা খাও তার বিল আমি দেম। আজকে একটা খুশির সংবাদ আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। সবাই ধরলাম, হে ওলীদ আজকে তোমাকে তো খুশি খুশি লাগে কেন?
কয় খুশি তো কারণ আছে। কয় আমি সিরিয়াতে গেলাম, সুন্দর একটা মূর্তি আনলাম। ওই মূর্তিটা স্বর্ণের অত্যন্ত দামি এবং অনেক মূল্য দিয়ে তাকে আমি ঘরে আনলাম। সকালবেলা বের হই, তার পূজা করে বের হই, রাতে আবার যাই, তার পূজা করে যাই। আজকে ঘটনাক্রমে আমি যখন তাকে দুধ কলা দিতে গেলাম, তার যখন উপাস্য করতে গেলাম, তখন আমার প্রভু আমার সাথে কথা বলেছে। জোরে কোন নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। এখন সবাই কইতেছে কি কই যা, তোমার মাথা ঠিক আছে? কয় না, আমার মাথা ঠিক আছে। কয় এই যে এটা তো জীবনে হওয়া সম্ভব না, কারণ বাপ দাদা 14 গোষ্ঠী মূর্তি পূজা করছে, তার ওনাদেরকে আমরা পূজা করলাম, কখনো তো এইরকম ঘটনা আমরা শুনি নাই। এখন তোমার থেকে নতুন করে একটা ঘটনা শুনতেছি। কয় তোমার কি বিশ্বাস হয় না? তোমাদেরকে বিশ্বাস হয় না? কয় হবে কিভাবে, যদি নিজের চোখে দেখা না হয় তাহলে বিশ্বাস কিভাবে হবে? কয় তাইলে চলো আমার বাড়িতে চলো। এ বন্ধুরা রে, বলি তার সহপাঠী সবাইকে তার বাড়িতে নিয়ে গেলেন। এখন নিয়ে গিয়ে বলতেছে, এ আবু জাহেল অথবা সাইবা মুগীরা, সবাই আমার প্রভুকে নমস্কার দাও, নাউজুবিল্লাহ কর। সবাই গিয়ে আরাধনা যা করার করছে, করার পরে সেম ওই মূর্তি থেকে ডাক দিছে, এই আরবের সর্দার, তোমার নাম আবুল হাকাম? কয় হ্যাঁ, আমার নাম আবুল হাকাম। তুমি হলো বুদ্ধির পিতা? কয় হ্যাঁ, আমি বুদ্ধির পিতা। কয় তুমি সবাইকে নিয়ে আমার একটা এলান গোটাও, এই আরব দেশের মধ্যে এলান ছড়িয়ে দাও। কয় কি? কয় আমি এলান করতেছি, তোমাদের বাপদাদার ধর্মের মধ্যে যে চুনকালি মাখতে আসছে, এই মুহাম্মদ আরবিকে জনসম্মুখে কতল করে নাও, তাহলে আমি খুশি হয়ে যাব, আমার প্রভুরা সবাই খুশি হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। সালাতু সালাম গয় আমার দরুদ সালাম কয় নবী মুস্তাফায় তোমরা, সালাতু সালাম গয় আমার দরুদ সালাম কয় নবী মুস্তাফায় তুম, মদিনা শরীফের মাঝে ওরে স্বর্ণের একটি মিম্বর আছে, ও ঠিক কিনা বলেন? ওরে সেই মিম্বরে খুতবা দিতেন, সেই মিম্বরে খুতবা দিতেন দয়াল নবী মুস্তাফায়। তোমরা যদি নাই, তোমরা যদি দিনাই, সালাতু সালাম গয় আমার দরুদ সালাম কয় নবী মুস্তাফায় তুম, ওরে মদিনা শরীফের মাটি আমি চোখে মুখে বুকে মাখিও, ঠিক কিনা বলেন? ও মদিনা শরীফের মাটি আমি চোখে মুখে বুকে মাখিও, ওরে এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি দয়ালে নবীর রওজায় তোমরা যদি যাও গো নাই, তোমরা মদিনায় সালাতু সালাম গয় আমার মুস্তাফায় তোমরা যাও গো মদিনায় তুম। আপনাকে খারাপ লাগতেছে? আলোচনা চলবে তো, আমি ছোট মানুষ, আমরা দোয়া নিতে আসছি। মারহাবা কোন। এ হাজিরিন, আবু জাহেল তার নাম ছিল আবুল হাকাম। সে যখন মূর্তি থেকে আওয়াজ শুনছে, শোনার পরে কইতেছে, প্রভু আপনি যা বলবেন আমরা তাই মেনে নেব। নাউজুবিল্লাহ কোন। এখন আবু জাহেল উতবা সাইবা মুগীরা সবাই নমস্কার দিয়া যে যেমনে পারছে তাকে ওইভাবে সেজদা যা দেওয়ার তার আরাধনা কইরা চলে গেছে দারুন নদুয়াতে। দারুন নদুয়াতে গিয়া সবাই মিটিং বসছে। মিটিং মধ্যে তারা বলতেছে আজকে একটা কাজ করা দরকার। কয় কি কাজ? কয় একটা কাজ করো, আমরা গোটা আরবের মধ্যে সবাইকে একসাথ করব, করার পর সবাইকে বলবো আপনারা একসাথ হন। হওয়ার পরে কি করবা? কয় আমরা হওয়ার পরে মুহাম্মদকেও আমরা দাওয়াত দেব। নাউজুবিল্লাহ কোন। এই দিক দিয়ে আমরা কিছু গুপ্তচর রেখে দেব, তারা
এই মূর্তিকে আমরা সামনে নেব, প্রভুকে আমরা সামনে নিয়ে যেই মুহূর্তে ওই প্রভু আমাদের সত্য কথাটা প্রকাশ করবে, করার পর যখনই এই সত্য কথা মানুষের সামনে উন্মুক্ত হয়ে যাবে, তত সময়ে আমরা মুহাম্মদের উপরে আক্রমণ করবো। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এ হাজিরিন, মুজাহিল পরামর্শ নিল, তাহলে কি করা যায়? কয় চলো আমরা সবাই গিয়ে আগে মুহাম্মদকে দাওয়াত দেব। সকলে বলুন সাল্লাল্লাহু। বন্ধুরা রে, যেই কথা সেই কাজ। সবাই আমার নবীর দরবারে আসলেন। আসার পরে এখন তারা যখন ফোর্স নিয়ে আসতেছে, এদিকে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাদের অবস্থা দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় তারা আমাদের উপর আক্রমণ করবে। আমার নবী বলেন, না না, তোমরা শান্ত হয়ে যাও, তারা আমাকে দাওয়াত দেওয়ার জন্য আসতেছে। যেরকম আল্লাহু আকবার। আমার নবী জানেনি, জানাইছেন কি? আরো জোরে কোন। এ হাজিরিন, একদল ব্যাকল আছে, কয় নবী তো দেয়ালের পিছনে কি আছে সেটা দেখানোর ক্ষমতা নাই। আপনারা বলেন তো, কোরআনুল কারীমের পরে যে নির্ভরযোগ্য কিতাব তার নাম কি? বুখারী শরীফ। মারহাবা বলেন, আরো জোরে কোন মারহাবা। এ হাজিরিন, ওই বুখারী শরীফ থেকে দলিল দেব। আমার নবী বলেন, সামনে যেমন দেখি, আমি নবী পিছনে দেখার ক্ষমতা আমার আল্লাহ দান করেছেন। আরো জোরে কোন। বিশ্বাস আসেনি? আমার কথা মানতে হবে না। সহিহ বুখারী শরীফ। যাদের কাছে মোবাইল অ্যাপস আছে, মেহেরবানি করে আমাকে এখন খুলবেন। যদি আপনাদের ওই কিতাবের মধ্যে, বুখারী শরীফের মধ্যে ৭৫৬৩ হাদিস থাকে, ওই হাদিসের সংখ্যা অনুযায়ী বেশি দূরে যাওয়া লাগবে না। দুইটা হাদিস, একটা হলো ৭১৯ নম্বর হাদিস, আরেকটা হলো ৭৪১ নম্বর হাদিস। আমি আপনাদেরকে ৭৪১ নম্বর হাদিসটাকে আপনাদের সামনে উপস্থাপন করছি। যাদের কাছে মোবাইল অ্যাপস আছে, মেহেরবানি করে একটু খোলেন। আমার কথা যদি এই মুহূর্তে মিথ্যা হয়, আমি আপনাদের সম্মুখে জিহ্বা কেটে চলে যাব। কখনো মাহফিলের সামনে এসে আমি আর কথা বলবো না। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা দলিল ছাড়া কোনো কথা বলে? তোমরা যতই নবীর শানকে নিচে নামাতে চাও, সুন্নিরা আমার নবীর শান উপরে উঠাবে। আরে আমার নবীর শান তো বাড়িয়েছেন আল্লাহ, ঠিক কিনা বলেন? এ হাজির, সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর হলো ৭৪১ নম্বর হাদিস। এই হাদিসটা নকল করেছেন, এই হাদিসটা রওয়ায়াত করেছেন হযরতুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা। যেরকম সুবহানাল্লাহ। আপনারা বলেন, আমরা নামাজের মধ্যে যখন নামাজে দাঁড়াই, ইমাম সাহেব আমাদের সামনে দাঁড়ায়, ঠিক কিনা কোন? জামাতে যখন নামাজে দাঁড়াই, ইমাম সাহেব পশ্চিম দিকে ফিরে আল্লাহু আকবার বাদে। এখন আপনারা বলেন তো, ইমাম সাহেব যখন সামনের দিকে দাঁড়াইয়া তাকবীরে তাহরিমা বাদে, ইমাম সাহেব পিছনে দেখার ক্ষমতা আসেনি? জোরে কোন। আছে, কারণ ইমাম সামনে দেখবে, পিছনে দেখবে না। এখন বুখারী শরীফের হাদিস নেন। আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি একদিন মসজিদে নববীতে দাঁড়ালেন। এ হাজিরিন, নবীজি ইমামতির কাতারে দাঁড়াইয়া নামাজ আদায় করবেন, নামাজ পড়াবেন। সকল সাহাবীরা আমার নবীর পিছনে ইক্তেদা করবেন। এমন সময় আমার দয়াল নবীজি সকলের দিকে আমার নবীজির চেহারা মুবারকটাকে ফিরাইয়া দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুরা রে, আমার নবীজি সকল সাহাবীদের দিকে দাঁড়ালেন। এখন আমার নবী বলেন, হাল তারাউনা কিবলাতি হাউনা। এ সাহাবীরা রে, তোমরা কি মনে করো আমার সামনের দিকে যেভাবে দাঁড়াইছি ওটা আমার কিবলা? সাহাবীরা কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওটাই আমাদের কিবলা। কয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা মনে করো না আমি নবীজির সামনে দাঁড়াইলে শুধু সামনে দেখি। না না না, ওয়াল্লাহি মা ইয়াকফা আলাইয়া রুকুকুম ওয়া খুশুকুম। এ সাহাবীরা রে, আমি নবীজি সামনে দাঁড়ালে আমি নবীজি পিছনে এমন দেখতে পাই, তোমরা কে রুকু দিচ্ছ, কে সিজদা দিচ্ছ, ইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি। আমি নবী সামনে যেমন সমান দেখতে পাই, পিছনেও ওই রকম সমান তোমাদেরকে দেখতে পাই। আল্লাহু আকবার বলেন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ও হায় সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, হায় হায় সাফাই। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরেরই ফুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, ঠিক কিনা বলেন?
কেউ বা বলে নবী নূরেরই ফুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। ওরে নয় সে ফুতুল নয় সে গোলাপ, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ। নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা, ঠিক কিনা বলেন? আপনাদের গজল বললে খারাপ লাগে নাকি? ইমানদার রাত্তার খোলা তো গজলই, কথা কন ঠিক কিনা? নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা। ওরে যার প্রেমেতে কাবা শরীফ হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ। এ হাজিরিন, আমার নবী বলেন সাহাবীরা রে, আমাকে তোমরা এরকম মনে করো না, সাধারণ মানুষ মনে করো না, ইনলিট মনে করো না, মূর্খ মনে করো না। না না, আমার আল্লাহ আমাকে এমন ক্ষমতা দান করেছেন, আমি সামনে দাঁড়াইলে তোমরা কে কিভাবে রুকু করো, ওই রুকুর মধ্যে কি তাসবিহ পড়ো, ওই তাসবিহ আমি নবী দেখতে পাই। জোরে কোন আল্লাহু আকবার। যেই নবী সামনে দাঁড়াইয়া পিছনে সব দেখতে পারে, ওই নবী কি আমার আপনার মতো হতে পারে? ওই নবী কখনো আমার আপনার মতো হতে পারে না। কথা বলুন ঠিক না বেটে? আরো জোরে বলুন ঠিক কিনা বলুন। এখন আমার নবীর শান কোন দিকে কমাবা? বুখারী শরীফ থেকে দলিল দিতে গেলে দলিল দিয়ে তোমাদেরকে গোসল করাইতে হয়। মারহাবা কন, আরো জোরে কন। যারা কয় নবীর এলমে গায়েব নাই, ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না। ওরে গায়েবের মালিক আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন, ওই গায়েব হলো আতাই, আল্লাহ হলেন জাতি। জোরে কোন মারহাবা। গায়েব দুই প্রকার, গায়েবে জাত, গায়েবে আতাই। আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন। না না না, আমার আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ওলি আল্লাহ গণ দেখার ক্ষমতা আমার আল্লাহ দান করেছেন। সহিহ তিরমিজি শরীফ, দলিল নিয়ে যান, কোন দলিল ছাড়া কথা বলবো না। সহিহ তিরমিজি শরীফ 3127 নম্বর হাদিস, আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গিয়েছে, তারা খানকা শরীফে বসলে দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার ক্ষমতা আমার আল্লাহ দান করে দিয়েছে। ইত্তাকু ফারাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা ওলি আল্লাহর অন্তর্দৃষ্টিকে ভয় করো, কারণ তারা দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে আল্লাহর নূরের তাজাল্লিতে দেখার ক্ষমতা আল্লাহ দান করে দিয়েছে। আরে শুধু তাই নয়, সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন, আল্লাহ আমার নবী বলেন গোটা কুল কায়নাতকে আমার আল্লাহ, ইন্নাল্লাহা যাওয়ালিল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমার নবী বলেন এই গোটা কুল কায়নাতকে আমার হাতের তালুর মধ্যে একটা সরিষা দানার মতো রেখেছেন। কুল কায়নাত আমি নবী ওইভাবে দেখতে পাই, হাতের তালুতে যেইভাবে একটা সরিষা দানা দেখা যায়। সহিহ মুসলিম শরীফের 7150 নম্বর হাদিস। জোরে কোন মারহাবা। কানার দল তোয়া হয় না। হ্যাঁ এই আছে না নাই? না ওই দিকে যাইতাম না বাবা, আমি আইছি নতুন, তবে আইছিলাম 4 বছর আগে। তাহিরি সাহেব যেই মাহফিল আসছিল আমারে বাদে মাগরিব দিছিল, আপনারা অনেকে দেখছেন। আমার বাড়ি বেশি দূরে না, পরিচয় অনেকে চিনেন। আপনারা আমার পরিচয় 2 দিক থেকে চিনবেন, 3 দিক থেকে চিনবেন। প্রথম পরিচয়, আমার নানা হলো নুরুল ইসলাম মুকুন্দপুরী, নাম শুনছেন? শুনেন নাই? দেখছেন শুনছেন? ওয়াজ শুনছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব বলতে ওয়াজ শুনছে। আমি ওনার বড় জিয়ের ঘরের নাতি। মারহাবা কন। আপনাদের এলাকায় বোয়ালি আসেনি, মাদ্রাসা আসেনি, বর্তমান প্রিন্সিপাল আমি ওনার মেজর সাহেব যাবো। মারহাবা কন। অর্থাৎ বোয়ালিয়া মাদ্রাসার প্রিন্সিপালের ছেলে। আরেকটা পরিচয়, আপনাদের এই মাহফিলে 4 বার আসছে মহিদপুরের আল্লামা ফজলুর রহমান আনোয়ারি রহমতুল্লাহ আলাইহি, আসছেনি। আমি ওনার বড় মেয়ের জামাতা। তাহলে 3টা দিক দিয়ে আমার পরিচয় দিলাম। আমার বাড়ি বেশি দূরে না, বাগমারা, থাকি ঢাকা। তো আমার জন্য দোয়া করবেন। নানা যেই রাস্তায়, শ্বশুর যেই রাস্তায়, বাবা ওই রাস্তায় খেদমত করছেন। আর আপনাদের এক বাড়ি আছে না, এই এক বাড়িয়াতে বর্তমানে আমার ভাই, বড় ভাইয়া, আমরা 3 জন, আমার বড় ভাইয়া আরবি প্রভাষক মাওলানা এনামুল হক আতিকি, আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি আবু ইউসুফ সাহেব, ওনার একসাথে ক্লাস জামিয়াতে ওনারা একসাথে লেখাপড়া করেছেন, ওখানে আছেন। আমি ছোট মানুষ, এলেম কালাম কিছু নাই, শুধু ওনাদের দোয়াতে চলতেছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিন কোন। এ হাজিরিন, বলতেছিলাম
আমার নবী যে সরকার দো আলম নূরে মুজাসসিম নবী বলেন, এ আবু বকর, এ উমর, তাদেরকে আসতে দাও। তারা কোন কাজে আসতেছে? আমি নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতায় জানি। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বল। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও শাহে মদিনা, দিদার দাও। আরশের মেহমান করেছেন আল্লাহ, ঠিক কিনা কোন? মাইকটা যে ভিটামিন নাই, আমার গলা ডালা সব তলামালা সব লই গেছে। আল্লাহ মাইকে জুত বাড়াই দাও, আমিন কোন। আরো জোরে কাকা বুলডাস নাই, বুলডাস বলে নাই। তাই যার পরে শুরুতে ভালো দেখছিলাম 180 বুলডাস, এর লেগে তো আমার কোরবানি জিতেছি 160 জায়গা। আহা, আমার পরে যিনি আসতেছেন সোরাবুল আলী, উনি তো শিক্ষু দিল, আমরা কোনো বুলডাস বলে সব শেষ হয়ে যাবে। আই দে মাত্র একটু ছোট্ট ব্যাটারি, হেতারা তো ফুল পাওয়ার ব্যাটারি, ঠিক কিনা? জ্বালালি তো জ্বালালি, মারহাবা কইতেন না। এলেমের পাওয়ার না থাকলেও ইমানের জোর আছে, কথা কন। ওনাদের আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, ইমানের একটা পাওয়ার আছে। কলিজা মনে হয় একজনের এত বড়, যা কইব সরাসরি এর কারণে মারহাবা কইতেন না, দরকার আছে। এ হাজিরিন, আমার নবী বললেন সাহাবীরা বাধা দিও না, আসুক। মনে আসেনি? ডান দিক বাম দিক আর যাই না, সোজা আলোচনাটা গুছাইয়ে দিই। মারহাবা কোন। আমার নবীর সামনে আরবের কাফিররা সবাই গেল, যাওয়ার পরে বলতেছে, মুহাম্মদ তুমি আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখছো, তুমি গরিব অসহায় মানুষদেরকে বিভিন্ন রকমের পায়তারা করে, বিভিন্ন রকমের জাদু দেখাইয়া, নাউজুবিল্লাহ কোন, তাদেরকে তোমার দল আনতেছো, তোমার দল ভারী করতেছে। এই ব্যাপারে তোমার সাথে আমাদের একটা পরামর্শ আছে, এই জন্য তোমাকে দাওয়াত দিতে আসছি। নাউজুবিল্লাহ কোন। আমার নবী তাবাসসুম, একটা মুস্কি হাসি দিয়েছেন, সুবহানাল্লাহ কইতেন। এ হাজিরিন, আবু জাহেল বলেন, অমুক দিন অমুক সময় অমুক টাইমে তোমাকে আমরা দাওয়াত দিলাম, অমুক জায়গার মধ্যে চলে যাবে, আমরা ফয়সালা করব এই আরব দেশের মধ্যে তুমি থাকবে না তারা থাকবে, না তুমি থাকবে না আমরা থাকবো, একটা ফয়সালা হবে। মারহাবা কোন। আমার নবী সাদরে গ্রহণ করলেন। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, তাদের হাব ভাব বেশি ভালো নয়, মনে হয় তারা এমন একটা কল্পনা জল্পনা করে আসছে, মনে হয় তারা কোনো একটা ঘটনা ঘটাবে। আমার নবী বলেন, এ সাহাবী আবু বকর, ইন্নী আসমাউ মা লা তাসমাউ। এ আবু বকর, আমি যা জানি তোমরা তা জানো না। যখন আল্লাহু আকবার। ওরে প্রেম কইরাছেন আবু বকর সিদ্দিক, গুহার ভিতর গেলেন সঙ্গী গো, ঠিক কিনা বলেন? এই গজলের কলিগুলা আমি লিখেছি, মারহাবা কোন। প্রেম কইরাছেন আবু বকর সিদ্দিক, গুহার ভিতর ছিলেন সঙ্গী গো। ওরে সাপের বিষে কলিজা জ্বলে, সাপের বিষে কলিজা জ্বলে, তবু করলেন না প্রেম তো। সবাই বলেন না প্রেম তো। নবীর প্রেমিক যারা, দিশে হারা তারা মরণের ভয় করে না প্রেম তো। সবাই প্রেম তো। ওরে প্রেম কইরাছেন হযরত আলী, জামা পরতেন ৭০ তালি গো, ঠিক কিনা বলেন?
ওরে আসর কাজা হইল তাহার, আসর কাজা হইল তাহার, তবু নবীকে ডাকলেন না। প্রেম তো আহা প্রেম তো, ওরে প্রেম কইরাছেন হযরত ওসমান, নবীর প্রেমে সব করলেন কোরবান গো, ঠিক কিনা বলেন? ওরে জিন্নুরাইন উফাদি পাইলেন, জিন্নুরাইন উফাদি পাইলেন, হয় নবীর প্রেমে দিওয়ানা। প্রেম তো আহা প্রেম তো। এ হাজিরিন, হযরতে আবু বকরকে বলে থামো, তারা আমাকে দাওয়াত দিয়ে নিয়েছে, আমি যা জানি তোমরা তা জানো না। আমার নবী বলেন আপনাদের দাওয়াত গ্রহণ করলাম। আমার নবীকে তারা দাওয়াত দিয়ে আমাকে একটা স্থানের নাম বলবো, বন্ধুরারে গভীর মনোযোগ, ডান দিক বাম দিক গেলাম না। আমার পরে সোহরাব হোসেন জালালী সাহেব এসে যাবেন, ওনার আলোচনা আপনারা শুনবেন। এ হাজিরিন, আমার নবীজি দাওয়াত গ্রহণ করলেন। এখন এই দিক দিয়ে তারা গুপ্তভাবে সকল এলাকাবাসীকে এলান করে দিলেন, এ আমাদের অনুসারী যারা, তারা সবাই ওখানে একত্রিত হবে। আমরা চাই তাদের থেকে 10 জন আমাদেরটা বাড়ি হয়। এ হাজিরিন, যেমন কর্ম তেমন কাজ, যেমন কথা তেমন কাজ। এখন সবাই ওই দিন একত্রিত হলেন, যেরকম মারহাবা। খালি একটা ময়দানে সবাই বসে গেছেন। এখন আমার নবীজি আসবেন, তারা দাঁড়িয়ে চেয়ে আছেন, নবীজি আসতেছেন না। এই দিক দিয়ে আবু জাহেল কইল, এই ওলীদ, সুন্দর করে তোমার প্রভুকে ডাকনা দিয়ে সুন্দর করে মোরাইয়া, ওনার জন্য আদবের খেলাপ না হয়, নাউজুবিল্লাহ কইতেন না, আদবের খেলাপ যেন না হয়, ওনাকে সুন্দর করে ইস্তেকবাল দিয়া ওনার সামনে নাও। যেই মুহূর্তে আমাদের প্রভু আমাদেরকে যা বলেছে তা যদি বলে, আমরা কয়েকজনকে সেট করে দেব, তোমরা তীর বল্লভ মাইরা তখনই ওই মুহাম্মদ আরবিকে কতল করে ফেলবে। যখন নাউজুবিল্লাহ। এ হাজিরিন, সবাই অপেক্ষা করছে আমার নবীজির জন্য। কাফের সবাই ভরপুর হয়ে গিয়েছে, 4 ভাগের 3 ভাগ তারার দল। কার দল? আরো জোরে কর, আবু জাহেলের দল। এখন আমার নবীজি আসবেন, আসার অপেক্ষা করছেন। বন্ধুরা রে, আমার নবীজি আসতেছেন, যেরকম মারহাবা। আমার নবীজি আসলেন, আসার পরে আবু জাহেলের মুভমেন্ট অত্যন্ত খারাপ, খারাপ মেজাজের। দেখবেন যার পেশি শক্তি বেশি, হেতে নরম ভাইয়া গরম দেহায়। এ হাজিরিন, আবু জাহেল কর্কশ ভাষা আমার নবীর শানে গুস্তাখি করছে। আবু জাহেল কয়, এ বাতিজা, তোমার অনেক অন্যায় সহ্য করছি, আর না, আজকে তোমার দিন শেষ। আমার নবী কয়, কি হয়েছে চাচা? কয়, তোমার ধর্ম যে মিথ্যা ধর্ম, আমাদের প্রভু এই মুহূর্তে তোমার সামনেই তা প্রমাণ করবে। যেরকম নাউজুবিল্লাহ। সাহাবীরা একটু ভীত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, কারণ ওরা যদি বেশি হয় একটু। আমার নবী কয়, এই সাহাবীরা দাঁড়াও। হযরত ওমর ছিল গরম, তরবারি ডান্ডা মাঝে ধরে রয়েছে, মারহাবা কইতেন না, কারণ এরকম কিছু নরম গরম থাকা লাগে। হযরত ওসমান আবু বকর একদম নরম মানুষ ছিলেন, আর হযরতে মাওলা আলী সেই রকম, এবং ওমর ছিলেন গরম, মারহাবা কইতেন না। ওমর তো একদম পুরো রেডি, আলী একদিক দিয়ে রেডি, কিছু কইব না মাত্র মারহাবা কর। এ হাজিরিন, আমার নবী বলেন, চাচা বলেন, কি বলবেন? আজকে আমাদের কোনো ফয়সালা নয়, আমাদের বাপদাদার ধর্ম আমরা মেনে আসতেছি, আমরা মূর্তি পূজা করি। তুমি তার বিরুদ্ধে তুমি লেগে গেছো, তুমি মানুষদেরকে আমাদের মূর্তির ব্যাপারে বিভিন্ন রকমের বাজে কথা বলে আমাদের থেকে তাদেরকে সরিয়ে নিচ্ছ, তোমার ইসলাম ধর্মের মধ্যে তাদেরকে নিচ্ছ। আজকে আমাদের প্রভু প্রমাণ করবে তুমি যে মিথ্যা নবী, তোমার ধর্ম যে মিথ্যা, আজকে তা প্রমাণ করবে। আমার নবী দাঁড়িয়ে রইলেন, বলেন, হ্যাঁ করেন। এ হাজিরিন, আবু জাহেল ওই ওলীদকে ডেকে বলে, ওলীদ রে, তোমার প্রভুকে বলো, উনি যে আমাদেরকে যা বলেছে তা বলতে। যেরকম আল্লাহু আকবার। বন্ধুরা রে,
আবু জাহেল অথবা সাইবা মুগীরা সবাই দাঁড়িয়ে রইলেন। ওলীদ যাইয়া তার নিজের বাসায় তার ওই প্রভুকে নমস্কার দিচ্ছেন। এখন নমস্কার দেওয়ার পরে আবু জাহেল কয়, কও তোমার প্রভুরে কইতো কও যে আমাদেরকে যা বলছে যে মুহাম্মদের ধর্ম মিথ্যা ধর্ম, এটার মধ্যে কোনো সত্যতা নাই, আমাদের ধর্ম সত্য ধর্ম, এটাকে ওনাকে বলো বলতে। এখন সবাই যাইয়া সিজদা করছে, নাউজুবিল্লাহ কোন আর হজরে কোন। আমার নবী দাঁড়াইয়া দেখতে আছে ঘটনাটা কি, মারহাবা কইতেন না। এ হাজিরিন, আমার নবী সাহাবীরা দাঁড়িয়ে রইলেন, সবাই মূর্তির সামনে যে যা করার করলেন। করার পর উঠতে কইতেছে, প্রভু আমাদের হাজারো ভক্তি আমনের স্মরণে, আজকে আমনে কোন যে এই মোহাম্মদ আরবি সত্য নবী না মিথ্যা নবী? যখন আল্লাহু আকবার। এ হাজিরিন, ওলীদের সামনের মূর্তি থেকে আওয়াজ আসলো, হে ওলীদ, হে আবু জাহেল, এ উতবা সাইবা মুগীরা, তোমরা কার সামনে গুস্তাখি করছো? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ ওলীদ, কার সামনে তোমরা গুস্তাখি করছো? তোমরা তার পরিচয় জানো না? প্রভু আমনে আমরা কাছে যা কইছেন তা কোন, ওহন এটা কি কইতেছেন? আমার নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের অবস্থান দেখছেন। এই দিক দিয়ে মূর্তি কয়, ওলীদ তোমরা বড় বেয়াদব, কারণ যেই নবীকে আমার আল্লাহ রহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠাইছে, যেই নবীর পরে আর কোন নবী আসবে না। মারহাবা কোন। বুখারী শরীফের হাদিস 3535 নম্বর হাদিস। আমার নবী বলেন, উম্মত আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, আমি শেষ নবী। ওই মূর্তি বলে, ওলীদ রে, তোরা যাদের সামনে জিনার সামনে গুস্তাখি করস, আমি মূর্তি তোদেরকে বলে দিলাম, এ তোরা যদি বাঁচতে চাস, তোরা যদি বাঁচার, যদি তোদের কি থাকে, যদি তোদের ইচ্ছা থাকে, তাহলে এই মুহূর্তে তিনার কাছে মাফসা। আমি মূর্তি তোদেরকে বলে দিলাম, এটা সাধারণ মানুষ নয়, তিনি হলেন আল্লাহ প্রদত্ত নবী এবং রাসূল, তিনি হলেন শেষ নবী। আমার মুখ থেকে কালেমা শোনো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ ও হায় শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, হায় হায় শাফাই মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ ওয়ালা, ইয়া মুহাম্মদ। এ হাজিরিন, ওলীদ রাগ হইতেছে। এইদিকে আবু জাহেল কি কয় রে, কি কইল? আরে কইতেছে কিতা, সকালে কইল কি, তখন কয় কি? মারহাবা কইতেন না। সকালে কইছে একরকম, মোহন কয় আরেক রকম। এখন এই আবু জাহেল কি করলো, জিদ্দে এই মূর্তিটা দিছে লাতি। নাউযুবিল্লাহ কর, আল্লাহু আকবার কর। কি দিছে? লাতি। ওলীদে কয় তোমার মতো ইয়ের দরকার নাই। কইলাম কিতা, করলেন কিতা, কইলেন কিতা, অন বিপরীত। এখন আমার নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে চলো, সুবহানাল্লাহ কইতেন না। পথের মধ্যে আমার নবীজি সামনে দেখলেন একটা বিশাল তরবারি নিয়ে একজন লোক দাঁড়ায় আছে। এখন হযরত ওমর তরবারি বের করলেন, হযরত আলী তরবারি বের করলেন, হযরত ওসমান তরবারি বের করলেন। বাইর করে আমার নবীজিকে সাথে সাথে রাখলেন। আমার নবীজি কয়, যার যার তরবারি রাখো, এখন খেলাটা শুরু দেখো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। এ হাজিরিন, আমার নবী ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, খোলা তরোয়ার নিয়ে আপনাকে হয়তো কতল করার জন্য দাঁড়িয়ে আছে। আমার নবী বলেন, না না না, এ আবু বকর, ওমর, তোমাদের তরোয়ার গুলো নিচে নাও। এখন সবাই তরোয়ার গুলো ঢুকাইলেন, সামনে গেলেন। যাওয়ার পরে ওই তলোয়ার যার হাতে, তার তলোয়ারের মধ্যে রক্ত মাখা তলোয়ার, সে আমার নবীকে সালাম দিলেন, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমাকে আপনি চিনেননি? কয়, কে তুমি? কয়, আমার নাম মোহিনী ইবনে আবহার। মারহাবা কর, আরো জোরে কর। আমার নবী কয়, কে তুমি? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মানুষ নয়, আমি একজন জিন। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে, জিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি থাকি কুহে তোর পাহাড়ে থাকি,
ওগো নবী, আমি আপনার পিছনে জামাতে নামাজ আদায় করি, আপনার সঙ্গ দেই। ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকদিনের জন্য আমি আমার দেশ থেকে একটু দূরে গেলাম। আমি বাড়িতে এসে আমার বিবির সাথে যখন কোহেতুরে দেখা করতে গেলাম, এখন কোহেতুরে দেখা করার পরে আমার স্ত্রী উহু করে কান্না করতে আরম্ভ করলো। আমি জিজ্ঞাসা করলাম, পানির স্ত্রী গো, তুমি কেন কান্না করো? কয়, আপনি জানেন না, আপনি যদি থাকতেন তাহলে এইরকম দুঃসাহস করার কেউ সুযোগ পেত না। মারহাবা কর। এ হাজিরিন, গভীর মনোযোগ দেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর কোথাও মিলে না, ঠিক কিনা বলেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা না, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো। এ হাজিরিন, আমার নবীকে ওই জিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে বায়াত রাসূল গ্রহণ করে আমি মুসলমান হয়েছি। আমি বাড়িতে যখন আসলাম, আমার স্ত্রী বলতেছে, ওলীদের একটা মূর্তি আছে, ওই মূর্তির ভিতরে মুসফর নামক একজন কাফের জিন ঢুকে ওলীদকে বলতেছে, আমার নবীজির শানে গোস্তাকি করে আরম্ভ করলো। এ স্বামী, আমি চাই ওই মুসফরকে আপনি উত্তম সাজা দিবেন। আপনি যদি সাজা দেন তাহলে আমার অন্তরটা প্রশান্তি হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। আপনারা বলেন তো, 14 বছর আগে, 1500 বছর আগে আমার নবীর শানে গোস্তাকি করা লোক আসেননি? হ্যাঁ, এখন আসেনি, ভবিষ্যতে থাকবো নি। এক লোক তো আমার নবীর শানে এত গোস্তাকি করেছেন, নাউজুবিল্লাহ। এই লোককে ডেলিভারি দিছে আজকে 2-3 বছর আগে। কয়, যে নবীকে জিন্দা নবী বললেন, নূরের নবী বললে, তারে তালাক দিলাম। আরো জোরে কর। এই লোক আবার কিছুদিন আগে শবে বরাতকে কেন্দ্র করে সে বলতেছে, কয় মসজিদে থাকার চেয়ে বেশ্যাখানায় রাত কাটানো উত্তম বলে। আরো জোরে কর। এরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে কর। এদের নামটা নিতে আমাদের ঘৃণা হয়, ঠিক কিনা বলেন? কারণ এরা সালাতুন ইয়া রাসূল, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন। তোমাদের পরিচালক কোথায়? প্রধান বক্তার আগমন। এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলুন মারহাবা। না আসেননি না, ঘুমাইতেন গেছে? অনেক জায়গায় মাহফিলের মধ্যে টয়া পাওয়া যায় না, চা তো দূরের কথা, পানিও পাওয়া যায় না। যাক আলহামদুলিল্লাহ, চা আইছে, পানিও হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা আসছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে কর। এখন আমার নবী কি আপনারা শুনবেন নি? উনি আসতেছে, মারহাবা কোন। এ হাজিরিন, আমার নবী সরকার দো আলম নূরে মুজাসসাম নবীকে আমার নবীর ওই সাহাবী জিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী থেকে আপনার গোস্তাকি শুনে আর আমার মন মানে নাই। আমি ওই ওলীদের মূর্তিতে যেই মুসফর নামক কাফের মূর্তি, কাফের জিনটা ছিল, তাকে আমি কতল করেছি নিজ হাতে। আর দেখলাম তারা আপনার শানে গোস্তাকি করার জন্য, গোটা আরবের মধ্যে আপনার শানে গোস্তাকি করার জন্য তার একটা মজমা সাজাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করলাম না, ওই মুসফর নামক কাফের জিনটাকে কতল করে আমি ওলীদের মূর্তিতে ঢুকে আজকে আমি আপনার সম্মুখে যা বলেছি, আমি ছিলাম মুহিন ইবনে আবহার, আমি আপনার একজন গোলাম। আপনার শান যারা কমাবে, আমি জিন সাহাবী হইয়া আমার সহ্য হয় নাই, এই জন্য মুসফরকে আমি নিজ হাতে কতল করে আপনার কদমে এসে হাজিরা দিয়েছে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তো সেই নবীর শান আল্লাহ বাড়িয়েছেন, ওই নবীকে মুহাব্বত করা দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন, নবী গলার
লা নবী সারা নাই, ঠিক কিনা বলেন? পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, আয় বলো না পাইলে নিরা লাই গো নবী। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ তুলি মাখবো গায়, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা। এ হাজিরিন, আমার নবীকে মোহাব্বত করতেন, সাহাবীদের মতো মোহাব্বত করতে হবে। কথা কন, অর্ধেক মোহাব্বত। হ্যাঁ, সাহাবীরা যেভাবে মোহাব্বত করেছেন, মোহাব্বত করছেন সিদ্দিক আকবর, ও লকব পেয়েছেন আবু বকর থেকে সিদ্দিক আকবর, ঠিক কিনা বলেন? এ হাজিরিন, মুজিজাতুর রাসূল কিতাবের মধ্যে পেলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন মোহাব্বত করছেন। সাহাবীদের মতো মোহাব্বত করতে হবে, হযরত বেলাল হাবশির মতো মোহাব্বত করতে হবে, না না না, ওয়াসকুরের মতো মোহাব্বত করতে হবে। মারহাবা কোন? এ বন্ধুরা রে, হযরত আবু বকর কেমন মোহাব্বত, জোরে কোন মারহাবা। আল্লাহকে যেমন ভালোবাসতেন, নবীকে তেমন ভালোবাসতেন। হযরত আবু বকরকে আমার নবী যে একদিন আংটি দিছে, কি দিছে? জোরে কোন? আংটি দিয়ে দিছে, এবং আংটির মধ্যে কোনো লেখা নেই, না লেখা দেখা হযরত আবু বকর কইতে, আবু বকর এই আংটিটার মধ্যে আল্লাহ এবং আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে নিয়ে আসে। মারহাবা কইতেন না? আপনাকে খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হুকুম পাইয়া গেলেন কার কাছে? স্বর্ণকারের কাছে। যাইয়া কইতেছে আমার নবী বলছে ওইটার মধ্যে আল্লাহ এবং রাসূলের নাম লিখে দিতে। মারহাবা কোন? এখন নামটা লেখার পরে কবির লম্বা ঘটনা, গভীর মনোযোগ। নাম লেখার পরে দিয়া আবু বকর হাতে নিয়ে দেখতেছে নবীর নামের সাথে আল্লাহর নাম। সুবহানাল্লাহ কোন? আমার নবী বলছে শুধু আল্লাহর নাম লিখতে। মারহাবা কোন? শুধু আল্লাহর নাম। কার নাম? এখন উনি হাতে নিয়ে দেখতেছেন না, আল্লাহর নামের সাথে নবীর নাম সাথে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝা। জোরে কোন না? আল্লাহ দুনিয়া বানালেন নবীর। ওরে বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে, ঠিক কিনা বলেন? আবু বকরকে বলে, আবু বকর এই আংটির মধ্যে আমার আল্লাহর নাম লিখে নিয়ে আসো, শুধু আল্লাহর নাম। এখন আল্লাহর নাম লেখার পর আবু বকর কইতেছে আল্লাহর নামের সাথে তো নবীর নাম লেখা, তো আল্লাহ আরশে আজিমের মধ্যে লিখেছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ জান্নাতের পাতায় পাতায় লিখেছে। এখন আমার মন চায় আমিও আমার নবীজির নামটা আল্লাহর নামের সাথে লিখে দিতে। এখন একদল আছে আবাকাবা জুব্বা স্কিন ফাগরি হইরা কোন আল্লাহ লাগে নবীর নাম লইলে শিরিক হয়ে যায়। শিরিকের ফ্যাক্টরি খুলছে আমাদের দেশে, আসেনি? আরো জোরে কম। এরা উতলে বইলে সব শিরিক, শিরিকের গাঁটটি হেতাও গেছে। আল্লাহ এদের থেকে হেফাজত করুক, আমিন কোন? এ হাজিরিন, আবু বকর আংটিটা নিলেন, নেওয়ার পরে আমার নবীজির নামটা দর্জির কইতেছে, স্বর্ণকার কইতেছে একটা কাজ করেন, আল্লাহর নামের সাথে আমার নবীর নামটাও লিখে দেন। জোরে কোন মারহাবা। এ হাজিরিন, আমার নবীজির নামটা আবু বকর লিখলেন। লেখার পরে এখন সুন্দর দেখা যাইতেছে। উনি কি করলেন? রেশমি একটা কাপড় নিয়ে আমার নবীজির আংটি মোবারকটা সুন্দর কইরা এইভাবে দিয়া আমার নবীজির সামনে নিলেন। মারহাবা কোন? এখন নেওয়ার পরে আমার নবীজি খুললেন। খোলার পরে আংটিতে দেখতেছে আল্লাহর নাম, নবীজির নাম, নিচে আবার আবু বকরের নাম। আরো জোরে কর। নাম লেখছে একজনের কইছে। মারহাবা কইতেন না? নারে তাকবীর।